ক্লাস 10-এর লাইফ সায়েন্স। ক্লাস 10-এর লাইফ সায়েন্স অভিব্যক্তি অভিযোজন 4র্থ অধ্যায়। তোমরা সবাই খুব মন দিয়ে শোনো, লেখো, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও। ক্যাকটাসে কাটা যে অঙ্গের রূপান্তর সেটি হলো পাতা। আধুনিক ঘোড়ার নাম কি? ইকুয়াস। নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে? ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। অর্জিত গুণের বংশানুসরণ। পায়রার ফুসফুসের সঙ্গে ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা হলো 9টি। নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে? মৌমাছি। তিমির, ফিলিপার, পাখির ডানা ও মানুষের হাত হলো সমস্ত অঙ্গ। কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হলো 4টি। ফিলোজফিক জুলজিক গ্রন্থটির লেখক হলেন ল্যামার্ক। লজের পর আঁকা ময়াকা কয়রেভ। সমস্ত অঙ্গ হলো উপরে কোনোটি নয়। নাকি তিমির, প্যাডেল, পাখির ডানা কোনটা? সমস্ত অঙ্গ হলো তিমির, প্যাডেল, পাখির ডানা, মানুষের হাত। জীবন সৃষ্টির সময় আদিম পরিবেশে নিচের কোনটি অনুপস্থিত ছিল? অক্সিজেন। শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। মৌমাছি চক্রাকার নৃত্য সাহায্য করে খাদ্যের সন্ধানে। বাষ্পমোচন হ্রাসে পাতা কাটায় রূপান্তর হয় ওপানশিয়ায়। একটি জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ দাও। গিঙ্গো বাইলোবা। গয়হস্যি অনেশ্বর ক গয়কা। গিঙ্গো বয়কা হস্যই লয়কা বয়কা। আলুর স্ফীত কন্দ ও ফণি মনুষ্যের পণ্যকাণ্ড। কি জাতীয় অঙ্গ? সমস্ত অঙ্গ। মৌমাছিদের ভাষা 1967 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? কার্ল ভন ফ্রিশ। জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কি বলে? প্রত্নজীববিদ্যা। ব্যাপার লিওন্টোলজি। বয়াকা বয়জাফার আঁকা লয়হস্যি ও মধ্যাহ্নয়টায় ল বর্গেজয় হস্যি। ব্যাপার লিওন্টোলজি। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? অ্যাপেন্ডিক্স। প্রথম উৎপন্ন নিউক্লিক অ্যাসিডটির নাম কি? আরএনএটি। উভচর প্রাণীর হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ? 3টি প্রকোষ্ঠ। ডারউইন কোন গ্রন্থে তার প্রাকৃতিক নির্বাচনবাদের ব্যাখ্যা দেন? অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে। অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে। এখানেই শেষ করছি।